ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুপ্ত যুগের পঞ্চম পর্ব নিয়ে। আজকের আলোচ্য বিষয় আর্যভট্ট, গণিত বিপ্লব এবং বাংলা অঞ্চলে জ্ঞানের প্রসার নিয়ে। ইতিহাসে কিছু সময় আসে যখন যুদ্ধের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে জ্ঞান। গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল ঠিক তেমনই এক সময়। একদিকে সম্রাটের বিজয়, অন্যদিকে জ্ঞান, বিজ্ঞান ও গণিতের বিস্ফোরণ। আর সেই জ্ঞান বিপ্লবের সবচেয়ে উজ্জ্বল নাম আর্যভট্ট। গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশ শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছিল না, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রে। এই সময়ে উত্তর ভারত, মগধ এবং পূর্ব ভারতের শিক্ষা কেন্দ্রগুলোতে নতুন নতুন বৈজ্ঞানিক চিন্তার জন্ম হচ্ছিল, আর সেই জ্ঞানের প্রভাব ধীরে ধীরে পৌঁছাচ্ছিল বাংলা অঞ্চল পর্যন্ত। বিশেষ করে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীপথের কারণে পূর্ব ভারত ও বর্তমান বাংলাদেশের অঞ্চলগুলোতে জ্ঞান ও বাণিজ্যের যোগাযোগ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই সময়েই ইতিহাসে আবির্ভাব ঘটে এক অসাধারণ মেধাবীর, যার নাম আর্যভট্ট। তিনি শুধু একজন গণিতবিদ ছিলেন না, তিনি ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি পৃথিবীকে নতুনভাবে বোঝার চেষ্টা করেছিলেন। যখন পৃথিবীর অনেক মানুষ এখনও আকাশের ঘটনাগুলোকে অলৌকিক মনে করে, তখন আর্যভট্ট সেগুলোকে ব্যাখ্যা করেছিল বিজ্ঞান দিয়ে। তার সবচেয়ে বিস্ময়কর ধারণাগুলোর একটি ছিল পৃথিবী নিজের অক্ষে ঘোরে। ভাবুন তো, প্রায় ১৫০০ বছর আগে একজন মানুষ বলেছেন দিন ও রাতের কারণ সূর্যের ঘোরা নয়, বরং পৃথিবী নিজের ঘূর্ণায়ন। এটি ছিল সেই সময়ের জন্য এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক চিন্তা। আর্যভট্ট শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, গণিতেও নিয়ে আসেন বিপ্লব। গুপ্ত যুগে ভারতীয় গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির মধ্যে ছিল দশমিক পদ্ধতির বিকাশ এবং শূন্যের ধারণার শক্তিশালী ব্যবহার। এই ধারণাগুলো পরবর্তীতে পুরো বিশ্বের গণিত ব্যবস্থাকে বদলে দেয়। আজ আমরা মোবাইল, কম্পিউটার, ব্যাংকিং, বিজ্ঞান সবকিছুতে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, তার ভিত্তি তৈরি হয়েছিল এই ভারতীয় গণিতের উপর। অর্থাৎ গুপ্ত যুগের এই জ্ঞান বিপ্লব শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে। আর এই জ্ঞান ধীরে ধীরে পূর্ব ভারত ও বাংলা অঞ্চলেও ছড়িয়ে পড়ে। সে সময় বৌদ্ধবিহার, শিক্ষা কেন্দ্র এবং নদীপথ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে জ্ঞান আদান প্রদান হতো। পুণ্ড্রবর্ধন সহ বর্তমান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা চর্চা ও সংস্কৃত জ্ঞানের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। আর্যভট্ট সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সম্পর্কে যুগান্তকারী ব্যাখ্যা দেন। যখন অনেকে মনে করত গ্রহণ কোনো দেবতার অভিশাপ, তখন তিনি বলেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা। চন্দ্রগ্রহণ ঘটে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে, আর সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে। এই ব্যাখ্যা সেই সময়ের মানুষের চিন্তাধারাকেই বদলে দেয়। তিনি আরও নির্ভুলভাবে বছরের দৈর্ঘ্য হিসাব করেছিলেন, এমনকি পাই এর মানেরও অত্যন্ত কাছাকাছি একটি মান নির্ধারণ করেন। তার লেখা গ্রন্থ আর্যভটীয়, যা গণিত ও জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আজও এক অমূল্য সম্পদ। পরবর্তীতে এই জ্ঞান আরব বিশ্বে পৌঁছে যায়, যেখান থেকে ইউরোপেও ছড়িয়ে পড়ে। অর্থাৎ গুপ্ত যুগের জ্ঞান শুধু উপমহাদেশেই সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব পৌঁছেছিল পুরো বিশ্বে। আর এই জ্ঞানচর্চার ঢেউ পূর্ব ভারত ও বাংলা অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছিল। গুপ্ত যুগকে তাই শুধু সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় না, এটি ছিল বিজ্ঞান, গণিত এবং যুক্তিবাদের স্বর্ণযুগ। একটি সময় যখন মানুষ প্রথমবারের মতো পৃথিবীকে কুসংস্কারে নয়, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছিল। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে নিয়মিত আমাদের সাথে থাকবেন। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব সাহিত্যের এক অসাধারণ জগতে।
যেখানে শব্দ হয়ে উঠবে অমর আর কবিতা ছুঁয়ে যাবে সভ্যতার হৃদয়। সেই গল্পের কেন্দ্রে থাকবেন কালিদাস। আমরা জানব গুপ্ত যুগের সাহিত্য কিভাবে বাংলা অঞ্চলসহ পুরো উপমহাদেশের সংস্কৃতিকে প্রভাবিত করেছিল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।